যারা ফ্রেশার কোয়ালিটি অ্যাসুরেন্সের ক্যারিয়ার শুরু করছে, তারা কিভাবে তাদের ক্যারিয়ারটাকে আরো স্পিড আপ করতে পারে? হ্যাঁ, যারা অলরেডি হয়তো এই সেক্টরে বা এই কোয়ালিটি অ্যাসুরেন্সের ইয়েতে কাজ শুরু করে দিয়েছে, তো অবশ্যই তাদের কিছু ব্যাকগ্রাউন্ড তো অবশ্যই আছে একাডেমিক, এবং এখানে আসলে অনেক কিছুই কাভার করে। হ্যাঁ, আমি বলবো একাডেমিক ইয়েতে অনেক কিছুই কাভার করে, ম্যাক্সিমামই কাভার করে, যেটা কিনা সে তার এডুকেশন থেকে এখন প্র্যাকটিক্যাল সেটাকে ইমপ্লিমেন্ট করার সুযোগ পায়। হ্যাঁ, এবং এই একাডেমিক ইয়ে থেকে যদি তারপরেও মানে তাকে যদি আরেকটু মানে হেল্প করে বা সাপোর্ট করতে পারে, সেক্ষেত্রে সে যেটা করতে পারে, সে আমি বলবো যে আরো কিছু লার্নিং সে নিতে পারে। এই সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ওয়ান অফ দা মানে মানে কি বলে এটাকে, ওয়ান অফ দ্য বেস্ট থিং হবে হচ্ছে গিয়ে এই ইন্ডাস্ট্রির জন্য, যেটা হচ্ছে সে লিন ম্যানুফ্যাকচারিং এর উপরে সে কিছু কোর্স করতে পারে অথবা পড়াশোনা করতে পারে। হ্যাঁ, আমি আপনারা যদি এই আরেকটু যদি মানে অ্যানালাইসিস আমি করি এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে আমরা আমরা যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ করি, যে প্যাটার্নে কাজ করি, যেভাবে গ্রোথটা করি, এইটার ওয়ান অফ দ্য টুলস হচ্ছে প্রতিটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দেখবেন ম্যাক্সিমাম ইয়েতে এই লিন ম্যানুফ্যাকচারিংটা প্র্যাকটিস করা হয়। হ্যাঁ, এখানে একদম বিশদভাবে আপনার ওয়েটা দেওয়া আছে যে কিভাবে আপনি আপনার কাজের ওয়েটা কিভাবে হলে পরে আপনি আহ, কত সাকসেসফুলি আপনার প্রোডাকশনটা রান করতে পারবেন। তো এইটা একটা ওয়ে হতে পারে আপনার। দ্বিতীয়ত হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্সটা হচ্ছে এখন এমন একটা বিষয় যেটা হচ্ছে কি আপনাকে ইন্টারন্যাশনাল মানদণ্ডে দেখতে হবে। হ্যাঁ, আমাদের কোয়ালিটির অনেক কিছুই আমাদের আছে, যেটা হচ্ছে আমাদের লোকাল কোয়ালিটি পলিসি আছে। হ্যাঁ, গভর্নমেন্টের এখানে কোয়ালিটি নীতিমালা আছে, বিশেষ করে আমরা জানি বাংলাদেশে বিএসটিআই আছে। হ্যাঁ, তো এরকম গ্লোবালি ইন্টারন্যাশনাল অনেক রিকগনাইজ প্রতিষ্ঠান রয়েছে। বিশেষ করে আমরা যদি ইউরোপের স্ট্যান্ডার্ড দেখি, সেক্ষেত্রে আইএসও আছে, ইন্টারন্যাশনাল হ্যাঁ অর্গানাইজেশন। যদি আমরা ইউএস বেস দেখি, সেখানেও আপনার একিউএস এই ধরনের প্রতিষ্ঠান রয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে এই স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে আপনাকে অ্যালাইন হতে হবে এবং এইটার ব্যাপারে আপনাকে জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো এই আইএসও 9001:2015, যেটা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, এইটার ব্যাপারে যদি আপনি কি বলে নলেজ নিতে পারেন বা কোনো ট্রেনিং নিতে পারেন, সেইটা আপনাকে আসলে আরো একটু এনরিচ করবে আপনার এই প্রফেশনটাকে আরেকটু বুস্ট করার জন্য, এই ক্যারিয়ারটাকে আরেকটু আরেকটু গ্রোথ করার জন্য। আর এছাড়া হচ্ছে গিয়ে আহ, এই যে যেমন আমরা আজকে এই প্ল্যাটফর্মের কথা বলছি, তো আমি বলবো যারা অলরেডি প্রফেশনাল তাদের নেটওয়ার্কটা আরেকটু 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 বড় করার জন্য। হ্যাঁ, আপনি আপনি হয়তো লিঙ্কডইন বা বিভিন্ন ইয়ে নেটওয়ার্ক ইয়েতে, অথবা বিভিন্ন যে কোয়ালিটির যে সংগঠনগুলা, এই যে ইন্টারন্যাশনাল, ওইগুলোতে মেম্বারশিপ হওয়া, রেজিস্ট্রেশন করা, তাহলে ওইখানে আপনার প্রচুর এই কোয়ালিটির আপ টু ডেট জিনিসগুলো থাকতেছে। হ্যাঁ, তো ওইখান থেকে হয়তো আপনি আরো বড় পরিসরের আপডেটগুলো জানতেছেন, এবং ওইটা অনুযায়ী আপনাকে ইমপ্লিমেন্ট করতে পারতেছেন। তো এই সব কিছু মিলে আমার মনে হয় এই জিনিসগুলো যদি আপনার অ্যাজ এ কি বলে এটাকে সহায়ক কোর্স হিসাবে আপনি এটাকে নেন, এবং ওইটা আপনি আহ, আপনার ক্যারিয়ারে কাজে লাগাতে পারেন, আমার মনে হয় যে এটা আরো অনেক হেল্পফুল হবে আপনার ক্যারিয়ারটাকে গ্রো করার জন্য, যারা অলরেডি এই ক্যারিয়ারে মানে কাজ করছেন বা অলরেডি এই ক্যারিয়ারে প্রবেশ করেছেন আর কি।